জ্ঞাপন করতে এই জন্য বাধ্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তিনাদেরকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম জাতি, আজকের দিনে যদি আমি তাদের শুকরিয়া জ্ঞাপন না করি আর আপনাদের আমি শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে আমার মতো একজন এইরকম না শুকরি করা মানুষ আর হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আয়াতটা আমি শুধু আপনাদের সামনে অনুবাদ না করে সারমর্মটা বলছি সময় শর্টে, আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ভয়াবহ শাস্তি রেখেছেন। আর যদি আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বেশি দিবেন। তাই আমি শুকরিয়া জ্ঞাপন করছি, এইরকম একটি জায়গায় মাদ্রাসা আমরা করব, এটা আমাদের কখনোই আমরা ভাবনা চিন্তা আনিনি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাকে সিলেক্ট করে রেখেছিলেন, এই জায়গাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে রেখেছিলেন এখানে একটি মাদ্রাসা হবে। আর এই মাদ্রাসার নামও আমি মনে করি সেই রকম আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা, না হলে কেন এর নাম জামিয়া মারকাজুল উলুম রাখা হবে? জামিয়া মারকাজুল উলুম মানে হচ্ছে শিক্ষার সেন্টার। তাহলে এখানে শিক্ষার সেন্টার করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চরঙ্গীর বুকে, এই চরঙ্গী জায়গাটাকে, যেখানে এমন এক সময় ছিল শিয়ালের বসবাস ছিল, কুকুরের বসবাস ছিল, সাপের বসবাস ছিল, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেন্টারে পরিণত করবে। এই জায়গা, যেই জায়গাকে কেউ কিনতে চাইছিল না, যেই জায়গার দাম ছিল না, আজকে এই জায়গা কিনতে গেলে মানুষের ঘাম ছুটে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে এই জায়গাকে সেন্টার হিসেবে গ্রহণ করেছিলেন। না হলে কেন এই মাদ্রাসার নাম সেন্টার হবে শিক্ষার, আর কেন এই জায়গার নাম সেন্টার হয়ে যাবে? তাই আপনাদের এই জন্য আরো আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আর আপনারা আজকের দিনে আমি আপনাদেরকে, যিনারা ওই সময় এই মাদ্রাসা নির্মাণ করে কবরে আজকে শুয়ে আছেন, আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো, তিনাদের তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। এবং আজকের দিনে যিনারা এই মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য, তার উন্নতির জন্য সর্বদা পরিশ্রম করে তারা নিজের সময়কে দিয়ে আজকে এই মাদ্রাসার কর্ণধার হয়ে আছেন, সেক্রেটারি সাহেব থেকে নিয়ে, সভাপতি সাহেব থেকে নিয়ে, নাজম সাহেব থেকে নিয়ে, উপরে যিনারা আমলা রয়েছেন তিনাদের থেকে নিয়ে একের পর এক নিচের লেভেলে এই করতে করতে আপনারা যিনাদের 1 টাকা 2 টাকা করে এই মাদ্রাসার আর্থিক এসে আজকে এই মাদ্রাসা জমে উঠেছে। আজকে 400 জন ছাত্র নিয়ে এই মাদ্রাসা আজকে একটি ফুলের বাগান হয়েছে। যদি এবার আপনাদের আমি শুকরিয়া জ্ঞাপন না করি তাহলে আর কেমন ভাবে আমি থাকতে পারি? এর সাথে সাথে আমি ওই সমস্ত আমার মা বোনদের শুকরিয়া জ্ঞাপন করি যিনাদের কাছে আমি যেই সময় গিয়েছি, যেই সময় আমি হাত বাড়িয়েছি, তিনারা আমাকে সার্বিক অর্থ দিয়ে, সময় দিয়ে এবং তিনাদের খাবার দাবার দিয়ে আমাদের এই ছাত্রদেরকে সহযোগিতা করে এখনো অবধি তিনারা আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। তিনারও শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তিনাদের নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য এই মাদ্রাসা এই কথা ভাবেনি এখান থেকে এই ছাত্ররা পড়াশোনা করে তারা ইসলামের পতাকা উত্তোলন করবে আর তারা বুখারীর দার্স নিয়ে এখান থেকে বের হবে। আপনারা এই মাদ্রাসাকে শক্তি দান করে আজকে এই মাদ্রাসা 2 বছর ধরে এখান থেকে ছাত্রদের লাঠি পাগড়ি দিয়ে বের করতে পেরেছে, এটা আপনাদের অবদান। তাই আমি এই কথা আরো আপনাদের বলবো, আপনারা 1 টাকা 2 টাকা দিয়ে আর এই করে 1000 2000 5000 10,000 থেকে নিয়ে 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা অবধি আপনারা এই মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করেছেন। তাই আপনাদের আমি শুকরিয়া জ্ঞাপন করার জন্য আজকের দিনে এসেছি। তাই আপনাদের বলি, সর্বদা আপনারা বর্তমান সময়ে যা সিচুয়েশন চলছে, এই সময়ে এইরকম মাদ্রাসার পাশে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার জন্য কি রয়েছে, এই কথাই আমি বলে দিয়ে কয়েকটি আপনাদের সামনে ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। আজকে বর্তমান সময়ে দেখছেন, এই সময় এই মাদ্রাসা একদিকে যদি কথা বলতে পারতো, আর যদি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে জীবিত হয়ে থাকতেন, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়ে দিতেন, তিনি যদি আজকে এই চরমগীর বুকে আসতে পারতেন, আপনাদের মতো এই মাসুম লোকদের দেখে বলতেন, হ্যাঁ এই সমস্ত লোকের আমার দরকার রয়েছে। যেমন ভাবে
এই মাদ্রাসা যেখান থেকে ইসলামের প্রচার হবে তোমরা দাঁড়িয়ে আছো। এমন এক সময় ছিল তাবুকের যুদ্ধে আমাকে তখন এইরকম সৈন্যবাহিনীর খরচ থেকে নিয়ে তাদের আমার সেই জায়গায় 1 মাস ধরে যুদ্ধ চলবে, সেই জায়গায় আমাকে ইসলাম বাঁচাবার জন্য তখন আমি দরকার পড়লো। আমি সাহাবাদের বললাম, আজকের দিনে তোমরা কারা আছো ইসলামকে বাঁচাবে এই নিয়ে তোমরা স্বপ্ন নিয়েছো, তোমরা একবার দাঁড়িয়ে আমাকে বলো। সাহাবারা একই কথা বলেছিলেন। ইভেন কি সমস্ত সাহাবাদের নাম ছেড়ে দিয়ে 2 জন সাহাবার নাম উল্লেখ যদি করা যায় তাহলে আপনি বুঝতে পারবেন আজকের দিনে এই মাদ্রাসার পাশে দাঁড়াতে আপনি কি পাবেন। আমি যদি 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই সমস্ত যোদ্ধাদের মধ্যে আপনাকে গণ্য করবেন। তাই এই মাদ্রাসার ইট যদি কথা বলতে পারতো, এই মাদ্রাসার বিল্ডিং যদি কথা বলতে পারতো, অবশ্যই আপনাকে বলে ফেলতো, হ্যাঁ তুমি আমাকে দান করে, আমাকে সহযোগিতা করে এইরকম একটি বিল্ডিং তৈরি করেছো, এই বাগান থেকে কোরআনের প্রচার হবে, ইসলামের প্রচার হবে, হাদিসের প্রচার হবে। তাই একটি বিল্ডিং কথা বলতে পারে না বটে, কিন্তু আপনি যেই দিন মারা যাবেন, আমি যেই দিন মারা যাব, যেই দিন আমার কবরের স্থান হবে, অবশ্যই কোরআন, অবশ্যই হাদিসের বাড়ি, অবশ্যই আমার পাশে আমার সাপোর্টার হয়ে দাঁড়াবে। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করে আজকের দিনে যিনারা এই মাদ্রাসার পাশে দাঁড়াবার জন্য আমাদের সেই সমস্ত যিনারা কর্মী এবং আপনারা সবাই একসাথে মিলেমিশে এই মাদ্রাসায় অর্থ দান করেছেন, সবাইকে আল্লাহর কাছে আমি এই দোয়া করি। এবং আমি একটু খুব তাড়াতাড়ি করে তিনাদের নামটি, আচ্ছা আপনাদের একটি কথা বলি, আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন আগের দিকে জায়গা ফাঁকা আছে, আপনারা আগের দিকে চলে এসে বসতে গেলে খুব ভালো হয়, এটা আপনাদের কাছে আবার অনুরোধ। যা হোক, আপনারা বক্তা পাবেন একের পরে এক, আপনার দীর্ঘায়িত ইনশাআল্লাহ যতক্ষণ সময় দিবেন আপনারা শুনতে পাবেন। আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন, আর সহযোগিতা করেছেন বলেই আজকে আমাদের অন্তরটা ভরে গেছে। কেমন করে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি, তাই আপনাদের আহ্বান জানাচ্ছি, একটু আপনারা কষ্ট করে আগের দিকে এসে বসতে গেলে আমাদের বেশি ভালো হয়। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই নামগুলো এই জন্য শোনাচ্ছি, আজকে তিনারা কঠোর পরিশ্রম করে, আমি ওই সমস্ত যিনারা ঠিকাদার রয়েছেন এবং আপনাদের ছেলেরা বাইরে খুব কষ্ট করে টাকা পয়সা রোজগার করছে, করার পর এই মাদ্রাসার তারা পাশে দাঁড়িয়েছে, তাদের নাম যদি আজকে আমি না নিই, তাদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া না করি, তাহলে আমরা কেমন ভাবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা কেমন ভাবে তাদের পাশে দাঁড়ালাম, এই চিন্তা নিয়ে আজকে আমি ভাবলাম আমার সেক্রেটারি সাহেবের পরামর্শ নিয়ে আজকে ওই সমস্ত মহাবীরদের নামগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। সত্যি আপনাকে আমি মন থেকে বলছি, আমার মনটা আজকে ভরে গেছে। আপনাদেরকে যেমন ভাবে আমি বলেছি, আমার ওই সমস্ত ভাইয়েরা সত্যি সেই বাইরে থেকে ছেলেদের ছেড়ে, স্ত্রীদের ছেড়ে, সন্তানদের ছেড়ে আর তারা আজকে বাইরে কঠোর পরিশ্রম করে আজকে মাদ্রাসাকে সহযোগিতা করেছে। তারা কেমন নেকি পাবে, আমি তাদের জন্য এটাই কথা বলি, আল্লাহ তাদের তুমি সৎ কাজগুলো গ্রহণ করো এবং তাদের পিছনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দিয়ে যেই দিন তিনারা এই দুনিয়া থেকে যাবেন, আল্লাহ তুমি তাদের মুমিনদের লাইনে দাঁড় করে তাদের মৃত্যুবরণ করিও, আল্লাহুম্মা আমিন। প্রথম আমার দাদা হেফজুর রহমান প্রতাপপুর থেকে, তিনার সাইড থেকে আমরা পেয়েছি 40,000 টাকা। তারপর আমরা পেয়েছি শামাওয়ান্দার আবু শামা, ওনার কাছ থেকে 8,000 টাকা। আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে পেয়েছি আমরা 10,000 টাকা। এইরকম ভাবে বেলাল হোসেন ভাইয়ের কাছ থেকে পেয়েছি 20,000 টাকা। নাসিমের কাছ থেকে পেয়েছি 18,000 টাকা। সাহেব আলী ভাইয়ের কাছ থেকে পেয়েছি 40,000 টাকা। মদিনা মামার কাছ থেকে পেয়েছি 45,000 টাকা। রেজাউল হকের কাছ থেকে পেয়েছি আমরা 20,000 টাকা। আলমদার কাছ থেকে পেয়েছি আমরা 35,000 টাকা। ইব্রাহিম সেন ওই দাদার কাছ থেকে পেয়েছি 1500 টাকা। মহিদুর রহমান তার কাছ থেকে 3,000 টাকা। মাসিদুর রহমান দাদার কাছ থেকে পেয়েছি 15,000 টাকা। সাবির আলীর কাছ থেকে পেয়েছি 3500 টাকা।
বাবলু হক 5,000 টাকা, তারিকুল ইসলাম 6,000 টাকা, আখেরুল ইসলাম আমার ভাই, তার কাছ থেকে পেয়েছি 10,000 টাকা, রুহুল আমিন